হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে পুরো পাক্কা 7:30। আজকে আমাদের কালকের সকালে আমাদের রান্না পুজো হবে, কালকে বিশ্বকর্মা পুজো রান্না পুজো, আর আজকে আমাদের রান্না হবে। কালকে পান্তা ভাত খাবে, এটা হয়তো অনেকেই জানে। তো এদিকে আমি কি করছি না করছি, কি কি কাটাকুটি হবে, কি কি ভাজাভুজি হবে, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। যদি দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে তো দেখতে থাকো। প্রথমেই যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, আসলে আমাদের ভিডিওটা তো অনেক দিন আগে থেকেই আমি করে রেখেছি, কিন্তু আমি ভিডিওটা আজকে আপলোড করছি অনেকটাই লেট হয়ে গেছে জানি, তো সেই জন্য সরি। আর এইদিকে দেখো, আমি এদিকে সব ভাজাভুজির জন্য সব কিছু কেটে কেটে রেখেছি। আর ওইদিকে হচ্ছে যেটা দেখলে পাটিতে, ওটা হচ্ছে চালটার আচার হবে। আর এইদিকে এখন আমি সব সবজিগুলোকে নিয়ে নিচ্ছি কেটে রাখা। আর একটা মশলা পেস্ট করেছি, ওই মশলাটা এর মধ্যে দিয়ে মাখাতে হবে। তোমাদের চলো একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এইদিকে যা যা মশলাপাতি দেওয়ার দিয়ে নিয়েছি, এখানে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আর হচ্ছে যে পেস্টটা করে রেখেছে ওগুলো সব কিছু দিয়ে, প্রত্যেকটা জিনিসের মধ্যেই এগুলো দিয়ে রান্নাটাও করতে হবে। আর রান্নাটা আমি করব না, রান্নাটা আমার শাশুড়ি করবে। আর এটা হলো সেই পেস্টটা যেটা সব কিছুর মধ্যে একটু একটু করে সামান্য পরিমাণে দিয়ে সব কটার সঙ্গেই মাখিয়ে ভাজতে লাগবে। তো এগুলো আমি এক এক করে গামলার মধ্যে নিয়ে নিয়ে মাখিয়ে সাইড করে রাখছি, তাহলে সুবিধা হয়। একবারে মাখালে তো আর ওরমভাবে খুবই অসুবিধা হবে, সেটা তো সবাই জানো। তো চলো তোমরা দেখতে থাকো। আমি পুরোটা কমপ্লিট হয়েই গেছে, এই যে দেখো। আর কিছুটা বাকি আছে, সেটা অন্য থালায় আছে, সেগুলো আমি পরে তোমাদের একেবারে দেখাচ্ছি। একটা জিনিস তো দেখাতে ভুলেই গেছি, এই যে দেখো নারকেলটাকে কুড়িয়ে রেখে দিয়েছি, এটা মা ভাজবে। তো এইদিকে হচ্ছে ইলিশ মাছগুলো ধোয়াও হয়ে গেছে, তো সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে মা বসিয়ে দিচ্ছে, একদিকে হচ্ছে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছে, আর এইদিকে এক এক করে এখন ভাজতে শুরু করে দিয়েছে। তো এখন যেটা ভাজা হচ্ছে সেটা হচ্ছে কাঁকরোল। আর এদিকে মোটামুটি অনেকগুলোই ভাজা হয়ে গেছে, অনেক কিছুই। আর এইদিকে এখনো এই কটা বাকি আছে, আর বেশি বাকি নেই, এই কটা হলেই হয়ে যাবে। আর ওই সাইডে দেখো এখন এটা ভেন্ডি ভাজে, ভেন্ডিটার জন্য আর কি পুরো কালো কালো হয়ে গেছে তেলটা। আর এদিকে ডাল সেদ্ধটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে সব কমপ্লিট কাজ করার পর এখন কেটে কুটে মা দিয়েছে, সব কিছু মাখিয়ে টাকিয়ে দিয়েছি। মা আমি কয়েকটা ভেজে আসলাম, এবার মাও কয়েকটা ভাজছে। তো একটু আর পাচ্ছি না, শরীরটা এত খারাপ হয়েছে। কারণ আজকে সকালে অনেক কাজ বাজ হয়েছে, কারণ বাসন টাসন ধোয়া, আবার সকালে একবার রান্না, আবার বাসন টাসন বার করে আবার ওগুলোকে ধোয়া, সব বাসন যা রান্না হয় সব জিনিস আছে, সব কৌটো কটা সব কিছু ধুতে হয়। তো যাদের রান্না বোঝা আছে তারা সবাই জানে। আর বিশাল খাটনি না, তো একটুখানি আমার শরীরটা খারাপ লাগছে, তাই জন্য একটু বসলাম। কিন্তু ভিডিওটা কন্টিনিউ করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে, কিন্তু এনার্জি তাও দিচ্ছি না, তাও করতে হবে। আর এদিকে সকাল সকাল রেডি হয়ে গেছি, শাড়ি পরে একদম বউয়ের মতন। তো এদিকে এখন পুজো টুজো দিয়ে নেবো ঘরের, প্লাস আবার ঘরে আমাদের রান্নার পুজোটা দেওয়ার আছে। আবার যেতে হবে হচ্ছে বাপের বাড়ি, কারণ ওখানটাতেই আমি থেকেছিলাম আগের ইয়েতে। তো এর জন্য ওইখানেই গিয়েই রাত্রিটা কাটাতে হবে। আর এদিকে খাবারগুলো চক দিয়ে এরকম এঁকে রেখেছি, নয় যদি পিঁপড়ে হয়ে যায়। প্রথমত ভেবেছিলাম আমি এই জায়গাটা অ্যাড করবো না, কারণ ভিডিওটা করতে গিয়ে দেখলাম পুরো কোয়ালিটিটা পুরো একদম বাজে হয়ে গেছে ভিডিওর। এই জন্য ভাবছিলাম যে দেবো কি দেবো না, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার না করতেও থাকতে পারলাম না, তো সেই জন্য দিয়ে দিলাম। কিন্তু আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো যদি ভুল থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে পরেবারে একদম ঠিকঠাকভাবে করতে পারবো। আমি তো আর পুরোটা জানি না। এদিকে আমার শাশুড়ি আমাকে বলে দিচ্ছিলো, আর আমি করছিলাম, কারণ এটা আমার ফার্স্ট টাইম, আমার নিজে করছি আর কি এটা। কারণ আগের বছর তো আমার শাশুড়ি করে দিয়েছিলো, আমি শুধু দেখেছিলাম। আর এক বছর তো সেটা মনে ছিল না এতদিন ধরে। আর এমনি আগে আমি ভিডিও পোস্টও করেছিলাম। এইটার দিকটা তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আমি গোপসোনাকে সুন্দর করে সাজিয়েছি, আমাকে অবশ্যই জানিও কেমন লাগছে ওকে, ঠিক আছে। এদিকে আমার পুজো টুজো তো পুরো কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখাচ্ছি। আর এদিকে আমার দেখো গোবরসোনাকে একদম ভালো করে সুন্দর করে একদম সাজিয়ে রেখেছি। তোমাদের কেমন লাগছে আমাকে দেখে অবশ্যই কমেন্টে জানিও। আর ওই ঘরে এখনও ভালোভাবে হাঁড়িটা এখনো সাজানো হয়নি। আর এইদিকে দেখো এটা হচ্ছে ধান আর কাশফুল, আর এদিকে হলো শাপলা। এটা দিয়ে আমি হাঁড়িটাকে সুন্দর করে একটা সাজাবো। চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তার আগে দেখাই খাবারগুলো, যেগুলো আমরা আগের দিন করেছি, কি কি আইটেম আছে। তো চলো, এদিকে কাকল ভাজা, কলা ভাজা, যা যা আগের দিন সব করেছিলাম ওগুলোই আছে। আর এদিকে দেখো মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি, জানি না কতটা কি মাছটা ভাজা হয়েছে। এটা হলো চাটনির আচার, এদিকে হলো ডালটা সেদ্ধ, আর এদিকে ভাত। আর এই যে শাপলা ফুলটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো আমাদের এদিকে পুরো একদম রেডি, পুজো দেওয়া পুরো কমপ্লিট। এখন চলে যাব হচ্ছে বাপের বাড়ি, কারণ আমার তো আগেই বললাম যে ওখানেই আজকে রাত্রিটা কাটাতে লাগবে, ওখানেই থাকতে লাগবে। আর এইদিকে দেখো গাড়ি ঠাড়ি পুরো একদম উঠানে ভর্তি হয়ে গেছে। তো পরে দিকে নতুন গাড়ি কিনেছে, আগে ভিডিওতে তোমরা দেখতেই পারলে। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।